প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের গল্প, কবিতা, প্রবন্ধ, কোনি এবং ব্যাকরণ থেকে সবথেকে নিখুঁত প্রশ্নের বেস্ট সাজেশন নিয়ে। তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র, কেননা আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা এমন প্রশ্নই বলে দেব যে প্রশ্নগুলি থেকে 100% কমন পাবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও। তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। মাধ্যমিক 2027 প্রথম ইউনিট টেস্ট বাংলা সাজেশন। প্রথমে তোমরা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের সিলেবাসটি দেখে নাও। তোমাদের মাত্র একটি গল্প, জ্ঞানচক্ষু, হারিয়ে যা কালি কলম এই প্রবন্ধ থাকবে এবং আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা ও অসুখী একজন এই 3টে কবিতা থাকবে। এছাড়া তোমাদের সহায়ক পাঠ অর্থাৎ কোনি থেকে 1 থেকে 31 পেজ পর্যন্ত। তাছাড়া ব্যাকরণ থেকে তোমাদের প্রথম অধ্যায়, কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ বা বঙ্গানুবাদ থাকবে। তোমাদের প্রথম গল্প জ্ঞানচক্ষু, এই গল্পের সব থেকে বাছাই করা অর্থাৎ ইম্পর্টেন্স 3 এবং 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি? অথবা শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, মুহূর্তটি কেন দুঃখের, এই দুঃখবোধ থেকে বক্তা কি সংকল্প গ্রহণ করেছিল? পরের প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক বিষয়টি কি তা ব্যাখ্যা করো। এক্ষেত্রে বক্তার আশাবাদ কিভাবে ধরা পড়েছে তা স্পষ্ট করো। নেক্সট কোশ্চেন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো। পরের কোশ্চেন, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল, তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে। নেক্সট কোশ্চেন, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, কোন পত্রিকা, কেন সকলের হাতে ঘুরছিল। নেক্সট কোশ্চেন নম্বর 7, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হবার কথা ছিল কেন, আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি। জ্ঞানচক্ষু গল্প থেকে মাত্র 7টি প্রশ্ন দিয়েছি, এই 7টি প্রশ্ন থেকেই তোমরা 100% কমন পাবেই। নেক্সট তোমাদের একটি প্রবন্ধ রয়েছে অর্থাৎ হারিয়ে যাওয়া কালি কলম, এই প্রবন্ধ থেকে কোনো 3 মার্কের প্রশ্ন থাকবে না, শর্ট কোশ্চেন এবং 5 মার্কের প্রশ্ন থাকবে। প্রথম কোশ্চেন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। পরের প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে কলম অস্পৃশ্য, প্রাবন্ধিকের এইরূপ বক্তব্যের কারণ কি। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের মধ্যে মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন, বুঝিয়ে লেখো। পরের প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, সবেরই পরিচয় দাও, উল্লেখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে তা আলোচনা করো। পরের কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্স, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিব্রত করো। পরের প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। নেক্সট কোশ্চেন, কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করছে, কম্পিউটার কাদের জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে, এই উক্তির মধ্যে লেখকের কোন মনোভাব প্রকাশিত হয়েছে। এই প্রবন্ধ থেকেও মাত্র 8টি প্রশ্ন দিয়েছি। এই কোশ্চেনগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় যেমন আসবে, ঠিক তেমনি আগামীতে তোমাদের টেস্ট এবং 2027 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতেও আসার সম্ভাবনা
কার্যত নিশ্চিত, তাই প্রতিটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট, তোমাদের প্রথম কবিতা অসুখী একজন, এই কবিতার 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি? পরের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। পরের কোশ্চেন নম্বর 3, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যুদ্ধের পরিণতির কি হয়েছিল। নেক্সট, নম্বর 4, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কাদের কথা বলা হয়েছে, তারা কেন স্বপ্ন দেখতে পারলো না। পরের প্রশ্ন, অথবা শান্ত হলুদ দেবতারা, দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন, তাদের কি পরিণতি হয়েছিল। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি ছাড়া আর কি ধ্বংস হয়েছিল, মেয়েটির মৃত্যু হলো না বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। এবার দেখে নাও এই কবিতার 3 মার্কের সব থেকে বাছাই করা প্রশ্ন। প্রথম কোশ্চেন, আমি তাকে ছেড়ে দিলাম, কবি কাকে ছেড়ে দিলেন, তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন। নেক্সট কোশ্চেন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে, আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি। নেক্সট, প্রশ্ন নম্বর 3, বছরগুলি নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর এবং কেন, বছরগুলি কিভাবে নেমে আসলো। নেক্সট কবিতা, আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতার 3 এবং 5 মার্কের সব থেকে বাছাই করা প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, আমরাও তবে এভাবে এ মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন। পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই, উক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। নেক্সট, প্রশ্ন নম্বর 3, আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি, এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন। পরের প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, আমরা কারা, কবির এমন আশঙ্কার কারণ ব্যাখ্যা করো। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন এবং কাদের এভাবে থাকতে বলেছেন, কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কেন। নেক্সট এবং লাস্ট কবিতা আফ্রিকা, এই কবিতার 3 এবং 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, হাই ছায়াবৃতা, ছায়াবৃতা কে, তাকে ছায়াবৃতা বলার কারণ কি। নেক্সট কোশ্চেন, এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবিকে কেন আহ্বান করা হয়েছে। পরের প্রশ্ন, দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীকে, তাকে মানহারা মানবী বলা হয়েছে কেন। পরের প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল কোথায় এলো, তাদের মানুষ ধরার দল বলার কারণ কি। পরের প্রশ্ন, রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে, কিভাবে ছিনিয়ে নিয়ে গেল। মাত্র 6টি প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলি থেকেই তোমরা কমন পাবেই, তাই প্রতিটি প্রশ্ন আজকের মধ্যে মুখস্থ করে নাও, তাহলে তোমাদের বাংলা সাবজেক্ট নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। এবার আলোচনা করব কোনি থেকে সব থেকে বাছাই করা 5 মার্কের প্রশ্ন নিয়ে। প্রথম কোশ্চেন, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল, এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কি ছিল। পরের প্রশ্ন, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও, অথবা কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি বিশ্লেষণ করো। পরের কোশ্চেন, ফাইট কোনি ফাইট, সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল, নিজের ভাষায় লেখো। নেক্সট, অথবা দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। পরের কোশ্চেন নম্বর 4, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। নেক্সট কোশ্চেন, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। নেক্সট, নম্বর 6, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীর চরিত্রের পরিচয় দাও, তার বিদ্রোহী হওয়ার কারণ কি। এছাড়া তোমরা বারুণী কি, বারুণীর দিনে গঙ্গার ঘাটের যে দৃশ্য তা বর্ণনা দাও, এই প্রশ্নটিও দেখে যাবে। এবার আলোচনা করব ব্যাকরণ থেকে। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কারক ও অকারক সম্পর্ক
অর্থাৎ প্রথম অধ্যায় থাকবে। এই অধ্যায়ের সব থেকে বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলি থেকে তোমরা কমন পাবেই। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম কোশ্চেন, শব্দ বিভক্তি কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর, যেসব বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে নামপদ গঠন করে তাদের শব্দ বিভক্তি বলে, যেমন এ, কে, রে প্রভৃতি। পরের প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে। নেক্সট, প্রশ্ন নম্বর 3, বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, বিভক্তি সবসময় শব্দের পরে বসে, কিন্তু অনুসর্গ আগেও বসতে পারে। পরের প্রশ্ন, নির্দেশকের উদাহরণ দাও। উত্তর, টি, টা, খানাখানি প্রভৃতি। নেক্সট, প্রশ্ন নম্বর 5, প্রয়োজ্য কর্তা কাকে বলে? উত্তর, মূল বা প্রধান কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেন, তখন যাকে দিয়ে কাজটি করানো হয় তাকে প্রয়োজ্য কর্তা বলে। পরের প্রশ্ন, ব্যতিহার কর্তার উদাহরণ দাও। উত্তর, একই ক্রিয়ার সম্পাদনকারী দুটি কর্তার পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝায় সেই ক্রিয়ার কর্তা দুটিকে ব্যতিহার কর্তা বলে, যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়। নেক্সট, প্রশ্ন 7, অস্ত্র রাখো নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, অস্ত্র কর্মকারকের শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। উত্তর, তুমি ব্যাকরণ পড়বে। পরের প্রশ্ন, অকারক কাকে বলে? উত্তর, একটি বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকেই অকারক বলে। নেক্সট কোশ্চেন, সম্বন্ধ পদ কাকে বলে? উত্তর, বাক্যের অন্তর্গত যে পদ বা পদগুলির সঙ্গে সমাপিকা ক্রিয়ার কোনো অর্থ সম্পর্ক নেই, কিন্তু বাক্যের কোনো বিশেষ পদের সঙ্গে সম্পর্ক আছে, তাদের সম্বন্ধ পদ বলে। নেক্সট কোশ্চেন, প্রশ্ন নম্বর 11, সম্বন্ধ পদের বিভক্তি কি কি? উত্তর, র এবং এর। পরের প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর, সম্বন্ধ পদ বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাই সম্বন্ধ পদ কারক নয়। পরের প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে, কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, পৃথিবী কর্তৃকারকের শূন্য বিভক্তি। নেক্সট কোশ্চেন, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? উত্তর, কারক। পরের প্রশ্ন, সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো? উত্তর, নিরপেক্ষ কর্তা। নেক্সট কোশ্চেন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নরেখ পদটি? উত্তর হবে সম্বন্ধ পদ। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? উত্তর, অধিকরণ কারক। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা আজকের মধ্যেই রেডি করে নাও, কেননা আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্ট, তাছাড়া আগামীতে টেস্ট এবং 2027 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ।